বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে জানুয়ারি 2024। আচ্ছা, অনেক রাতে আজকের এই ভিডিওটা। উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সারমর্মটা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। রাজনীতিতে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই ডিবেট এইটা থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারো সাথে কারো শত্রুতা থাকবে না। এই বিষয়টা নিয়ে আবার রিয়েক্ট করেছেন ডক্টর আসিফ নজরুল সাহেব। তিনি ধন্যবাদ জানিয়েছেন আসিফ মাহমুদ সাহেবকে। আমি এর আগে অসংখ্য ভিডিওতে আমি বলেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা উঠবে তখন সকল রাজনৈতিক শক্তিগুলো কিন্তু এক হতে হবে এবং এক হওয়া ছাড়া কারো উপায় থাকবে না। বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, চরমোনাই বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এক জায়গায় তাদেরকে আসতেই হবে। হয়তো এখন চেয়ারে বসা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আজ গত দুদিন যাবৎ মির্জা ফখরুল সাহেবের বক্তব্য নিয়ে ফ্যাসিবাদী বিরোধী শক্তির অন্যতম ধারক এবং বাহক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে তারা রিয়্যাক্ট করেছেন, তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বোধহয় বিএনপির সাথে যারা ছাত্র উপদেষ্টা, ছাত্র নেতা, তাদের সাথে আকাশ পাতাল দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেবের এই ফেসবুক পোস্টের মাধ্যমে মনে হচ্ছে যেন ভরফ গলতে শুরু করেছে। যাই কথা, সর্বশেষ কথা হলো যে আওয়ামী লীগ যতই লাফালাফি করুক, যতই বিদেশে বসে তারা হুঙ্কার দিক, কিন্তু আওয়ামী বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক শক্তি এক হয়ে যাবে। আওয়ামী লীগের যে নেতারা বলছেন ফেব্রুয়ারিতে তারা রাস্তায় নামবেন, এত সহজ নয়। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে এই উপদেষ্টা আসিফ মাহমুদের এই ফেসবুক পোস্টই যথেষ্ট। এবং সেই সাথে ডক্টর আসিফ নজরুল সাহেব যে সহযোগিতা দেখিয়েছেন বা সমর্থন করেছেন আসিফ মাহমুদের এই পোস্টকে, এতে স্পষ্টভাবে বোঝা যায় যে মোটামুটি ভরফ গলবে। বাংলাদেশে এখন যে রাজনৈতিক একটা শূন্যতা বিরাজ করছে, এটা অচিরেই কেটে যাবে এবং একটি সর্বদলীয় গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।